কষা। So yummy. Peanut butter bread or egg white. গরম পড়ে গেল, এখন অল্পতেই বডি খুব তাড়াতাড়ি পাম্প নিয়ে নেবে। ভালো করে ব্যায়াম করো, আর যা পারো তাই খাও, খালি তেল ঝাল এড়িয়ে যাবে, মোটামুটি যা পাবে তাই খাবে। আমি যখন ব্যায়ামে ভর্তি হয়েছিলাম তখন এক দাদা আমাকে বলেছিল, মানে আমি জিজ্ঞাসা করাতে বলেছিল যে গুগন্ধ খাবে না, লোহা শক্ত খাবে না, বাদ বাকি সব খাবে। এই জন্য আমি আজকে এটা তোমাদের দিলাম, যা পাবে তাই খাবে। একটা কথা বলি, একটা ছোট্ট মানে জ্ঞানই বলতে পারো, জ্ঞানটা হলো এটাই যে ভাই ব্যায়াম করো, কিন্তু মাথার মধ্যে রেখো না যে বডি বিল্ডিং করবো, কারণ বডি বিল্ডিং খুবই কষ্টের। যারা আর কি বডি বিল্ডিং করে খুবই পরিশ্রম করে, তাদেরকে অনেকে বলে যারা স্টেরয়েড নেয় নেই। আমি বলো ভাই স্টেরয়েড নেওয়াটা খুব একটা বুকের জোর দরকার। আমরা তো টিটেনাস নিতেও ভয় লাগে, সত্যি কথা। তারা দিনের পর দিন একটা শরীরে এরকমভাবে টর্চারিং করে আজকে একটা কোনো জায়গায় পৌঁছায়। অতএব কেউ বডি বিল্ডিং যারা করে তাদেরকে কখনো ছোট করে না। তাদের যে ডিসিপ্লিন, যাদের যেই মানে ক্ষমতা, ভাই ওদের সাথে পারা যাবে না। বডি বিল্ডিং যারা করে ভাই স্যালুট, কারণ ভাই তাদের ধৈর্য শক্তি বিশাল। টাকা পয়সা সবাই কামায়, কিন্তু ধৈর্যটা আর মনের যে জেদ, এটা একমাত্র বডি বিল্ডিংই পারে। যারা বডি বিল্ডিংকে ছোটো নজরে দেখো তাহলে বলবো ভাই তাদের দেখো না, তাদের চিন্তা ভাবনাটাই আলাদা। আমার কাছে তারা শ্রেষ্ঠ, কারণ তাদের এত ত্যাগ, এত বলিদান, তাদের কাছে আমরা কিছুই না, একদম ছোট। আমি খালি একটা কথাই বলতে চাই, নিয়মিত ব্যায়াম করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। খেলতে হলে ভাই গায়ের জোরি খেলো, পাওয়ার লিফটিং খেলো, ওয়েট লিফটিং খেলো, তাতে তোমার শরীর ভালো থাকবে। সব কিছু খাও, তাতে দেখবে তোমার শরীর ভালো থাকবে। কিন্তু বডি বিল্ডিংয়ের চক্করে যেও না, এই কারণে ভাই বডি বিল্ডিং খুবই কষ্টের, খুবই কষ্ট। বডি বিল্ডিং সবার দ্বারা হয় না।